বিজয়নগর এলাকায় একটা গ্রাম ছিল। ওই গ্রামে মানুষজনের জীবনযাপন চাষবাস করে চলতো না। তারা পাশের জঙ্গল থেকে চন্দন কাঠ কেটে নিয়ে এসে একটা গোডাউনে রাখতো আর সেখান থেকে দেশ বিদেশে রপ্তানি করে রোজগার করত। আর এই কারবারটা পুরো দেখাশোনা করত গ্রামের একটি ছেলে পুষ্পা। তাদের কারবার এত রমরমা ছিল যে আশেপাশের গ্রামগুলি খুব হিংসা করত। একদিন রাতে পাশের গ্রাম থেকে দুটি ছেলে চন্দন কাঠ চুরি করার জন্য গোডাউনে ঢোকে। আরে জাগ্গু, কত চন্দন কাঠ দেখেছিস? আরে হরু, এই কাঠ যদি আমরা বেচতে পারি তাহলে মালামাল হয়ে যাব। আর দেরি করা যাবে না, ফটাফট কাজ সারতে হবে। এরপর তারা আর কথা না বাড়িয়ে যেই চন্দন কাঠ হাত দিতে যাবে অমনি পুষ্পা তাদের পেছনে এসে দাঁড়ায় আর বলে, কিরে, তোরা এখানে কি করছিস? তুই? আমি তো এখানে থাকবো, কিন্তু তোরা এখানে কি করছিস? এরপর হারু আর জাগ্গু আর কিছু বুঝতে না পেরে পুষ্পার ওপর যেই হামলা করতে যাবে অমনি পুষ্পার হাতে মার খেয়ে ওরা পালিয়ে যায়। এটা দেখে পুষ্পা বলে ওঠে, ঝুঁকেগা নেই শালা। এরপর কিছুদিন বেশ ভালোই চলছিল। ওই গ্রামে আরো একটি ছেলে ছিল, তেজা। তেজা সব সময় পুষ্পাকে হিংসা করত। তেজা একদিন রানাকে বলছে, জানিস তো রানা, আজ আমাদের গ্রামের এই চন্দনের কারবারটা আমারই দেখার কথা, কিন্তু এই পুষ্পা আমার জায়গাটা নিয়ে নিয়েছে। ঠিক বলেছিস, আমরা যদি এই ব্যবসাটা দেখতাম তাহলে তো মালামাল হয়ে যেতাম। তা তো হতাম মালামাল। পুষ্পাকে কিভাবে সরানো যায় বলতো? একটা উপায় আমি ভেবেছি। আমরা যদি প্রতিদিন রাতে চন্দন কাঠ চুরি করে বেচতে পারি তাহলে আমাদের লাভও হলো আর পুষ্পার উপর সব দোষও আসবে। এই প্ল্যানটা দারুণ। তাহলে আমরা কাল থেকেই কাজ শুরু করে দিই। এরপর তেজা আর রানা প্ল্যান মাফিক পরের দিন থেকে রাতে চন্দন কাঠ চুরি করে আর বাইরে পাচার করে দেয়। এইভাবে কিছুদিন চলার পর পুষ্পা সমেত গোডাউনে যারা কাজ করত তাদের সন্দেহ হয়। পুষ্পা চোরকে খোঁজার অনেক চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। এরপর একদিন পুষ্পা এবং তার সহকারী রামু বসেছিল আর যে ঘটনাটি ঘটছে তা নিয়ে ভাবনা চিন্তা করছিল। এমন সময় পুষ্পার মা এসে বলে, কি রে, তোরা এখানে বসে কি ভাবনা চিন্তা করছিস? আরে মা, কিছু না। আমি সব জানি, সব শুনেছি আমি। আরে ছাড়ো তো মা, তুমি ওসব নিয়ে একদম চিন্তা করবে না, আমি সবটা সামলে নেব। দেখ বাবা, যেটা ঘটছে সেটা মোটেও ভালো হচ্ছে না, গ্রামের অনেক ক্ষতি হচ্ছে। সে তো বুঝলাম, কিন্তু আমি ভেবেই পাচ্ছি না কে চুরি করছে কাঠগুলো। কার এত সাহস আমার গ্রামে ঢুকে আমারই নাগালের বাইরে কাঠগুলো চুরি করে নিয়ে যাচ্ছে? তুই একটা কাজ কর, গোডাউন দেখাশোনার জন্য দুটো লোক রাখ, তাহলে আর চুরি হবে না। যদি হয় তাহলে চোরও ধরা পড়বে। ঠিক বলেছ মা। এরপর পুষ্পা মায়ের কথা মতো দুটো লোক ঠিক করলো সারাক্ষণ পাহারা দেওয়ার জন্য। আর ওদিকে রানা তেজাকে বলল, কি রে তেজা, এবার কি করবি? ভালোই তো চলছিল, আমাদের এবার কি হবে? ওই পুষ্পা কি ভেবেছে ওই দুটো লোক রেখে দিলে আমাকে আটকাতে পারবে? আমি যখন ঠিক করেছি পুষ্পাকে সরিয়ে আমি এই ব্যবসার মালিক হব, তখন আমাকে কেউ আটকাতে পারবে না। তোর প্ল্যানটা কি বলতো? তুই আমার সাথে আয়। এরপর তেজা ও রানা রাতের অন্ধকারে চুপি চুপি গোডাউনে যায় আর গোডাউনে পাহারাদারদের পেছন থেকে গিয়ে ছুরি মেরে তাদেরকে মেরে ফেলে। পরের দিন সকালে গ্রামে হুলুস তুলুস পড়ে যায় যে গোডাউনে খুন হয়েছে বলে। পুষ্পা এটা শোনার পর গোডাউনে ছুটে যায় আর দেখে সত্যি সত্যি পাহারাদার দুটি মরে পড়ে আছে। এরপর পুষ্পা খুব চিন্তায় পড়ে যায়। কি রে পুষ্পা, কোনো খোঁজ পেলি? কে চুরি করেছে? কেই বা খুন করছে রে? না মা, আমি অনেক চেষ্টা করেছি চোরকে ধরার, খুনিকে ধরার, কিন্তু কোনো হদিশ পাচ্ছি না। এটা ঠিক, যে করছে বা যারা করছে তারা খুব ধূর্ত। ঠিক বলেছ। তুই একটা কাজ কর বাবা, পুলিশের সাহায্য নে। কিন্তু মা, আমাদের পুলিশে সাহায্য করবে না, আমাকে আগে মন্ত্রী সাহেবের থেকে পারমিশন নিতে হবে। যা করার তাই কর,
না হলে অনেক দেরি হয়ে যাবে। ঠিক বলেছ মা, কালই আমি যাব শহর মন্ত্রীর সঙ্গে দেখা করতে। যেই সময় পুষ্পা ও তার মা বিষয়টা নিয়ে আলোচনা করছিল, সেই সময় রানা তাদের সমস্ত কথা শুনে তেজাকে গিয়ে সব বলে দেয়। আর তেজা সব শুনে বলে, এত সহজ আমাকে ধরা? পুষ্পা মন্ত্রীর কাছে পৌঁছলে তবে তো পুলিশ আসবে। মানে? তোকে অত মানে বুঝতে হবে না, আমি যেমনটা বলছি ঠিক তেমনটাই কর, বুঝলি? এরপর রানা তেজার কথা মতো যেই গাড়িটা করে পুষ্পা শহরে যাবে ওই গাড়িটাতে বম লাগিয়ে দেয়। এরপর পরের দিন পুষ্পা আর রামু বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে। গাড়িতে রামু ও পুষ্পা ছাড়া গাড়ির ড্রাইভার ছিল। গাড়িটা ভালোই চলছিল, হঠাৎ মাঝপথে গিয়ে গাড়িটা জোরে ব্লাস্ট হয়। গাড়িটা ধাও ধাও করে জ্বলতে থাকে। গাড়ির ড্রাইভার আর রামু ব্লাস্টে মারা যায় আর পুষ্পা জখমি হয়ে রাস্তার ধারে পড়ে থাকে। লোকাল এলাকার লোক দেখতে পেয়ে পুষ্পাকে তাদের গ্রামে নিয়ে যায় আর বিভিন্ন জড়িবুটি দিয়ে চিকিৎসা করে। আর ওইদিকে রানা ও তেজা গ্রামবাসীদের ওপর অত্যাচার চালাতে থাকে। যারা তাদের কথা মানছিল না তাদেরকে খুন করে দিচ্ছিল। এদিকে তেজা এক গ্রামবাসীকে খুব মারছিল। প্রায় আত্মরা করে দিয়েছিল। এমন সময় তার বউ এসে তেজার সামনে হাত জোড় করে বলছিল, ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন, আমার স্বামীকে ছেড়ে দিন। তেজা গ্রামবাসীর বউয়ের কথা শুনে যেই ওর হাতটা ধরে ধাক্কা দিতে যাবে, অমনি পুষ্পার মা এসে তেজাকে বলল, অনেক হয়েছে তেজা, তোর বাড়াবাড়ি আর সহ্য করা যাচ্ছে না, এবার বন্ধ কর, না হলে খুব খারাপ হয়ে যাবে। চুপ কর বুড়িয়া, তুই আমার কি করবি? আমরা তোর অন্যায় সহ্য করলেও ভগবান সহ্য করবে না। আরে ভগবানকে তো একটু ভয় পা। আরে আমি তো ভগবান, তোর ছেলেকে তো ওপরওয়ালার কাছে আমি পাঠিয়ে দিয়েছি। বেশি কথা বললে তোকেও তোর ছেলের কাছে পাঠিয়ে দেবো। মানে তুই মেরেছিস আমার ছেলেকে? তুই মেরেছিস? আমি তো সব করেছি। চন্দন কাঠ চুরি করা থেকে বাইরে পাচার করা, পাড়াদারদের খুন করা, তোর ছেলেকে বোম ব্লাস্ট করে মারা। তুই কি ভাবছিস আমার ছেলে মরে গেছে? না, আমার পুষ্পা আসবে তোকে তোর অন্যায় শাস্তি দিতে। আয় বুড়িয়া। তেজা জোরে চিৎকার করে পুষ্পার মায়ের গলা টিপে ধরে। আর পুষ্পার মা গলায় ব্যথা পেয়ে জোরে চিৎকার করে ওঠে, পুষ্পা! এদিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা পুষ্পা মায়ের কষ্ট ভরা চিৎকার যেন শুনতে পায়, পুষ্পা! আর সাথে সাথে চিৎকার করে ওঠে, মা! এদিকে তেজা পুষ্পার মাকে হাত ধরে টেনে হিচড়ে যেই মারতে যাবে, অমনি পুষ্পা ব্যান্ডেজ অবস্থায় তেজার সামনে এসে দাঁড়ায়। তোর সাহস কি করে হয়? তুই আমার মায়ের গায়ে হাত দিয়েছিস, আজ তোর একদিন কি আমার একদিন। ঝুঁকেগা নেই শালা। এরপর থেকে গ্রামের অবস্থা আবার আগের মতন হয়ে যায় এবং তাদের কারবার আরো ভালো চলতে থাকে।